ভাবুন তো, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার সঙ্গে বছরের পর বছর কাটিয়েছেন, হঠাৎ একদিন আপনার মনেই প্রশ্ন জাগলো, সে কি এখনো আপনাকে ভালোবাসে, নাকি শুধু আপনার অভ্যাসে পরিণত হয়েছে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি আপনি নিজের সম্পর্কের মধ্যেই আরেকজন মানুষকে ঢুকিয়ে দেন, তাহলে কি হতে পারে? আজকের গল্পে আছে ভালোবাসা, সন্দেহ, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতার আশঙ্কা এবং এক ভয়ঙ্কর আবেগের খেলা। তো এই গল্পের পুরো রহস্য জানবো আজকের ভিডিওতে। তো দেরি না করে ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা কুণাল ও দিয়াকে দেখি, যারা দিল্লিতে একসঙ্গে থাকে। কুণালের একটি রেস্টুরেন্ট আছে এবং সে সেখানে শেফ হিসেবে কাজ করে। অন্যদিকে দিয়া একটি চাকরি করে। তারা প্রায় 6 বছর ধরে সম্পর্কে আছে। ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনত, কারণ তাদের পরিবারও ছিল খুব কাছের। কলেজে পড়ার সময় তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরে উচ্চশিক্ষার জন্য দিয়া বিদেশে চলে গেলেও তাদের সম্পর্ক ভালোভাবেই চলতে থাকে। কিছুদিন পর দিয়া পড়াশোনা শেষ করে ফিরে আসে এবং তারা আবার একসঙ্গে সুখে থাকতে শুরু করে। যদিও দুই পরিবারের ইচ্ছা ছিল তারা দ্রুত বিয়ে করুক, কিন্তু কুণাল ও দিয়া বিয়ের জন্য তাড়াহুড়া করতে চাইছিল না। একদিন বন্ধুদের সঙ্গে আড্ডার সময় তারা জানতে পারে তাদের এক বন্ধুর সংসার ভেঙে যাচ্ছে, কারণ তার স্বামী তাকে প্রতারণা করছে। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে নেশার গুড়ে কুণাল মজা করে বলে, যদি সে কখনো কাউকে ঠকায় তাহলে দিয়া কোনোদিনও তাকে ধরতে পারবে না। কিন্তু এই কথাটাই দিয়ার মনে সন্দেহ তৈরি করে। সে ভাবতে শুরু করে কুণালও কি তার সাথে প্রতারণা করতে পারে। যদিও পরে সে বুঝতে পারে হয়তো সে অকারণেই বেশি ভাবছে। তাই পরিবেশ বদলানোর জন্য সে কুণালকে নিয়ে সিসিলি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিসিলিতে গিয়ে দিয়ার দেখা হয় তার পুরনো বন্ধু এলির সঙ্গে, যার সঙ্গে গত 10 বছর কোনো যোগাযোগ ছিল না। এলি তাদের ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নেয় এবং একসময় দিয়াকে জিজ্ঞেস করে এত ভালোবাসার পরও তারা এখনো বিয়ে করেনি কেন। তখন দিয়া স্বীকার করে সে বুঝতে পারছে না কুণাল এখনো তাকে আগের মতো ভালোবাসে নাকি শুধু অভ্যাসের কারণে তার সঙ্গে আছে। আর এই সত্য জানার জন্য সে এলিকে একটি অদ্ভুত অনুরোধ করে। সে চায় এলি যেন কুণালের সঙ্গে ফ্লার্ট করে দেখে কুণাল অন্য কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখায় কিনা। প্রথমে এলি রাজি না হলেও শেষ পর্যন্ত সম্মতি দেয়। এরপর থেকে সে ইচ্ছে করে কুণালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, আর এখান থেকেই গল্পটির নতুন মোড় নিতে শুরু করে। পরের দিন দিয়া জানায় সে একটি মিউজিয়ামে যাবে। অন্যদিকে এলির ওয়াইনারি ঘুরে দেখার পরিকল্পনা ছিল। তখন দিয়া কুণালকে এলির সঙ্গে যেতে বলে। যদিও কুণাল যেতে চাইছিল না, তবুও দিয়ার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। সারাদিন এলি কুণালের সঙ্গে সময় কাটায় এবং বারবার ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু কুণাল কোনো আগ্রহ দেখায় না। সন্ধ্যা হলে এলি দিয়াকে জানায় সে অনেক চেষ্টা করেছে, কিন্তু কুণাল তার প্রতি আকৃষ্ট হয়নি। এতে দিয়া খুশি হলেও এলিকে আরও কিছুদিন চেষ্টা করতে বলে। এরপর দিয়া ইচ্ছে করে কুণালের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। একদিন এলি বলে সে কড়ি ভাত খুব মিস করছে। তখন কুণাল তার জন্য নিজ হাতে কড়ি ভাত রান্না করার কথা বলে, কিন্তু দিয়া বিষয়টি নিয়েও কুণালকে বকা দেয়, যা দেখে কুণাল আরও অবাক হয়ে যায়। কিছুদিন পর তারা একটি বিলায় যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু দিয়া মাথা ব্যথার অজুহাত দিয়ে যেতে রাজি হয় না এবং কুণালকে এলির সঙ্গে পাঠিয়ে দেয়। পথে কুণাল একটি দামি গাড়ি ভাড়া নেয় এবং এলিকে বলে যেন দিয়া এই কথা জানতে না পারে, কারণ এইসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে পারে। পরে কুণাল এলিকে নিজ হাতে রান্না করা কড়ি ভাত উপহার দেয়। এই ছোট্ট বিষয়টি এলির মনে গভীর চাপ ফেলে। ধীরে ধীরে সে সত্যিই কুণালকে পছন্দ করতে শুরু করে। পরের দিন ঘুরতে ঘুরতে কুণাল জানতে চায় এলি এখনো সিঙ্গেল কেন। তখন এলি জানায় সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে সে কারো সাথে জড়ায় না। কুণাল তাকে বুঝায় ভালোবাসার সুযোগ থেকে নিজেকে দূরে রাখা ঠিক নয়। একদিন না একদিন সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে। কুণালের এই কথাগুলা এলিকে খুব আবেগপ্রবণ করে তোলে। একসময় সে কুণালের আরও কাছে যাওয়ার চেষ্টা করে এবং তাকে নিজের রুমে নিয়ে যায়। পরদিন সকালে এলিকে খুব চিন্তিত দেখায়। কিছুক্ষণ পর দিয়া সেখানে পৌঁছালে এলি জানায় সে কুণালকে আকৃষ্ট করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কুণাল শুধু দিয়াকেই ভালোবাসে এবং তাকে প্রত্যাখ্যান করেছে। এই কথা শুনে দিয়া খুব খুশি হয়।
এর কিছুদিন পর সে নিজেই কুণালকে বিয়ের প্রস্তাব দেয়। কুণালও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু এই খবর শুনে এলির মন ভেঙে যায়, কারণ সে ইতিমধ্যেই কুণালকে ভালোবেসে ফেলেছে। সিসিলি থেকে ফেরার আগে দিয়া এলিকে তাদের বিয়েতে আসার আমন্ত্রণ জানায়, যদিও এলি প্রথমে না করে। পরে হঠাৎ করেই তাদের এঙ্গেজমেন্টে হাজির হয়। এরপর এলি কিছুদিন তাদের ফ্ল্যাটেই থাকতে শুরু করে। একদিন সে মজা করে বলে সে রাতে কোনো কাপড় পরে ঘুমায় না। পরে তার কথায় কুণাল ও দিয়া কাপড় ছাড়া ঘুমাতে চেষ্টা করলেও বিষয়টি তাদের অস্বস্তি বোধ করে। সেই রাতে খাবার খুঁজতে গিয়ে কুণালের সঙ্গে এলির অপ্রস্তুত অবস্থায় দেখা হয়ে যায়। দুজনেই চমকে ওঠে। পরদিন এলি হাসতে হাসতে ঘটনাটি দিয়াকে জানায়। তবে বিষয়টি শুনে দিয়া কিছুটা অস্বস্তি ও ঈর্ষা অনুভব করতে শুরু করে। দিল্লিতে ফিরে আসার পর এলি দিয়ার বিয়ের সব আয়োজনের দায়িত্ব নেয়। কিন্তু ধীরে ধীরে দিয়া বুঝতে পারে এলি যেন ইচ্ছে করেই সবার সামনে তাকে খারাপ দেখানোর চেষ্টা করছে। একদিন এলি কুণালকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। সে কুণালকে বোঝানোর চেষ্টা করে সে এই বিয়ে নিয়ে পুরোপুরি খুশি নয়। এমনকি সে সরাসরি কুণালকে বলে তারা দুজন চাইলে একসঙ্গেও থাকতে পারে। কিন্তু কুণাল কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিভিন্ন পার্টি ও বিয়ের প্রস্তুতির মধ্যেও এলি বারবার কুণালের কাছে আসার চেষ্টা করতে থাকে। একদিন কুণাল স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোনোভাবেই দিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। তবুও এলি হাল ছাড়ে না। অন্যদিকে দিয়া এলিকে হোটেলে চলে যেতে বললে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন এলি স্বীকার করে যে সে সত্যিই কুণালকে ভালোবাসে। এমনকি সে কুণালকে সবকিছু জানিয়েও দিয়েছে। এই কথা শুনে দিয়া বুঝতে পারে এলি তার বিয়ে ভাঙার চেষ্টা করছে। এরপর দুই বান্ধবীর মধ্যে কুণালকে নিয়ে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একদিন কুণাল দিয়ার জন্য একটি মঙ্গলসূত্র কিনে আনে, কিন্তু দিয়া সেটি ফিরিয়ে দিয়ে বলে যদি কুণাল সত্যি এলিকে ভালোবাসে তাহলে যেন তাকে দিয়েই বিয়ে করে। এদিকে দিয়া এলির বাবা মাকেও সেখানে ডেকে আনে। এতে রেগে গিয়ে এলি সবার সামনে সত্যিটা বলে ফেলে। সে জানায় শুরুতেই দিয়ার অনুরোধেই সে কুণালকে পটানোর চেষ্টা করেছিল, শুধু এটা জানার জন্য যে কুণাল সত্যিই দিয়াকে ভালোবাসে কিনা। এই কথা শুনে কুণাল ভীষণ কষ্ট পায়। সে রাগ করে চলে যায়। পরে দিয়া ও এলি তাকে খুঁজে বের করে। তখন কুণাল প্রথমবারের মতো নিজের মনের কথা খুলে বলে। সে জানায় নেশার গুড়ে বলা কথাগুলা শুধুই মজা ছিল। সে কখনোই দিয়াকে প্রতারণা করার কথা ভাবেনি। কুণাল বলে নতুন সম্পর্কে উত্তেজনা থাকে, কিন্তু সময়ের সঙ্গে সেই জায়গায় নিয়ে বিশ্বাস আর স্বস্তি। দিয়া তার জীবনে সেই মানুষ যার সঙ্গে সে সবচেয়ে বেশি স্বস্তি পায়। সে আরো বলে ভালোবাসা ছাড়া কখনো অভ্যাস তৈরি হয় না। এই কথাগুলো শুনে দিয়া আবেগপ্রবণ হয়ে পড়ে। কুণাল জানিয়ে দেয় সে শুধু দিয়াকেই বিয়ে করতে চায়। অন্যদিকে এলিও বুঝতে পারে কুণাল সত্যিই শুধু দিয়াকেই ভালোবাসে, তাই সে সব ভুলে গিয়ে তাদের বিয়েতে সাহায্য করে। শেষে দিয়া ও কুণালের বিয়ে সম্পন্ন হয়। আর এলি বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা মানে কাউকে জোর করে নিজের করে নেওয়া নয়, বরং তার সুখে খুশি থাকতে পারা। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্প। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই গল্পটি? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।